experience letter. বেসিক বেসের পিডিএফ দিতে পারবো। বেসিক কোয়ালিফিকেশন লেখা ছিল না বলে আমি পিডিএফ করি। Slip আর এক্সাম লিভিং লেটার, রিলিজ লেটার বা আপনার এই এক্সপিরিয়েন্স লেটার। স্যার এক্সপিরিয়েন্স লেটার তো কিছু সেরকম নেই। তারপর লেটার দেখে কি করব আমরা? পে স্লিপ দিতে পারবো। পে স্লিপে আমি আচ্ছা আচ্ছা 3 months না 1 month ধরে 3 monthই পাঠান। নেটওয়ার্কটা এখানে বাইরে যান, বাইরে দেখুন, নেক্সট জনকে পাঠিয়ে দিন, পাঠাতে পারবেন। কোম্পানির টেস্ট স্লিপ আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একটা আছে কিন্তু দেখান। 3 months এর একটা আছে। আমার স্যালারি মেনশন নেই। না স্যার কলেজে হিসেবে দিয়েছিল। কত পেলেন? 8000। কত? 8000। কত চাইছেন আমাদের থেকে? আমাদের থেকে কত চাইছেন? এটাকে বন্ধ করে দিন। 12,000। পড়াশোনা শেষ হয়ে গেছে? হ্যাঁ জুলাই শেষ। গ্রাজুয়েট হয়ে গেছে কিন্তু এখনো ডিগ্রি দেয়নি। প্রফেশনাল সার্টিফিকেট দিয়েছে কিন্তু ডিগ্রি দেয়নি। প্রফেশনাল সার্টিফিকেট দিয়েছে? মানে প্রফেশনাল সার্টিফিকেট হয় না? প্রফেশনাল সার্টিফিকেট। ডিগ্রি এখনো হয়নি। ওনার পে স্লিপ, লাস্ট পে স্লিপটা প্রিন্ট আউট করে দেবেন তো। আর কিছু নেই কোম্পানি ডকুমেন্টস? না স্যার এটাই আছে। এটাই আছে। লাস্ট 3 months এর একটা ছিল কিন্তু ওটা ওরা অনলাইনে দিয়েছে। আচ্ছা অনলাইনে? অনলাইনে আছে। পাঠান দেখি। বাইরে যান, বাইরে যান। এটা কেন নিয়ে যান? হ্যাঁ লাস্ট একটা দিন যেটা অক্টোবর আছে। স্যার এটা 4260 তো? 3260। স্যার এটা Exxon 4260 তো? কি?
হ্যাঁ 9032 আগে একবার জিজ্ঞেস করলাম, বললাম 3260, আবার একই কোশ্চেন জিজ্ঞেস করছে। আগেরবার কি জিজ্ঞেস করলেন আপনি? এক কোশ্চেন 14 বার ধরে করবে। প্রিন্টার অন করা আছে আপনার? ঠিক আছে, কিছু মাপতে হবে না, রাখুন ওখানে। পাঠান আগের জনকে। কি আছে বলো? এটা হাউস রেট অ্যালায়েন্স আছে, আর এটা কনফারেন্স। নিজের বাড়ি থেকে কাজ করতেন না? না না না, আমাদের অফিস সেটিং ছিল ছিল? ধুলাগড়ে সেটিং। বাড়ি করতে ছিল? আমার বাড়ি বেরোবে বালিতে। ধুলাগড়ে থেকে কাজ করতে হতো? না না না, আমি যাতায়াত করতাম। এটা কনভেন্স, এটা যদি কোম্পানি যদি কোথাও পাঠাতো নিজেদের পার্সোনাল গাড়ি সেই কি হিসাবে কাজ করতেন? আমি অপারেশন এক্সিকিউটিভ ছিলাম। আমাদের ওখানে ট্রান্সপোর্টার লাইন, ওটা আমাদের এটিএম মেশিন ডেলিভারিজ হতো। আমাদের ওয়্যার হাউস আর কি, ওয়্যার হাউসের আমি আপনি যখন ট্রান্সপোর্টে যেতেন তার টি এ যেত, সেটাই কনভেন্স দেখাচ্ছে নাকি? সেটাই কনভেন্স আছে। অ্যাকচুয়ালি আমাকে যেতে হতো না নর্মালি, বাট যখন যেতাম স্পেশাল অ্যালাউন্স কি জিনিস? স্পেশাল অ্যালাউন্স যদি কোথাও গিয়ে থাকতে হতো, তো যেমন আমাদের কখনো কখনো হতো যে বর্ধমান বা দুর্গাপুর গিয়ে ওখানকার বেসে যেটা লেখা আছে এটাই হচ্ছে অ্যাকচুয়াল আপনার বেস আর হাউস রেন্ট দিয়ে, তাই তো? হ্যাঁ, আমার ইন হ্যান্ড আমি 18,935। আমার থেকে কত চাইছেন? স্যার আগের দিন যেটা বলেছিলাম 21, সম্ভব না। 10% হাইক দিয়ে প্লাস স্যালারি। সম্ভব না। আপনি যে স্যালারি ডিমান্ড করছেন সেই স্যালারির জন্য মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এলপিজি ফিল্ডে। ম্যারিটাল ইন্সপেকশনে 1 বছরের অভিজ্ঞতা না হলে পসিবল না। আপনার তো ফিল্ডের অভিজ্ঞতাই নেই। এখানে বাজেট মানে আপনি কত মানে 16k ইন হ্যান্ড ইনক্লুডিং পে বেস। 16K থেকে ওটা তো নামবে। ইনসেন্টিভ থাকবে। সেল জব মানে ইনসেন্টিভে ফোকাস করবে। How you are the first person যাকে আমি 16k অফার করছি উইদাউট ফিল্ড এক্সপিরিয়েন্স। অন্তত এটা মানে ম্যাচ করানো যেত নাকি? 18,000 যদি করতেন। সম্ভব নয়, কারণ 16,000 ইন হ্যান্ড হলে তবে ঠিক ছিল। এবার ওটা যেহেতু ওখান থেকে এসআইপিএফ ইনক্লুডিং বলছেন, সেই হিসাবে ইনসেন্টিভে ফোকাস করতে হবে। ইনসেনটিভটা মানে কিভাবে আসে? 500 কম্পিউটার ইন্সপেকশন পার মান্থ, তারপরে যা করবেন সেটা ইনসেন্টিভ 35 ইন্সপেকশন। এখানে অ্যাকচুয়ালি জব রোলটা কাজটা কি থাকবে স্যার একটু যদি আলুর চপ বিক্রি করতে হবে। না জানি দেখেছেন গ্যাস ইন্সপেকশন আমি জানি, মানে সেটা কি কি কাজ করতে বলে জিজ্ঞেস করুন। কি লেখা আছে আপনার ডেসক্রিপশনে? কি লেখা আছে? গ্যাস ইন্সপেকশন, এইচপি গ্যাস ইন্সপেকশন, দ্যাটস ইট। এটাই। আর কিছু লেখা নেই? না এবার জব ডেসক্রিপশন দেখো দেখো। এটা 17 করে দিন না স্যার। সম্ভব, যেটা সম্ভব না সেটা বলুন আপনি। তুই ফিল্ডের এক্সপিরিয়েন্স নিয়ে আসুন 1 বছরের, আমি আপনাকে 18k করে দিচ্ছি। আমি এইভাবে দেখাতে পারবো। সেটাই তো সমস্যা না।
আমি যেটা আপনাকে দিচ্ছি সেটা আমার নিজের রিস্কে দিচ্ছি। কারণ আপনি ইন হাউস স্টাফ ফিল্ডে যে কি রিয়াক্ট করবেন এটা ভগবান জানেন, আপনি জানেন, আমি জানি না। তো আমাদের অ্যানালাইসিস যে সবসময় ঠিক হয় এটা বলা মুশকিল। প্রচুর ছেলে মেয়ে যারা ফিল্ড থেকে ইভেন মার্কেটিং এর কাজ করে আসছেন তারাও এখানে কাজ বিল্ড আপ করতে পারেন। আর আপনার তো এক্সপিরিয়েন্স নেই ফিল্ডে, তারপরেও অফার করছে। ঠিক আছে, চিন্তা ভাবনা করুন, ডিসাইড করা যাবে। ওকে, মানে আপনার ওটা 16,000 লাস্ট বলছেন, ওটা ইএসআই পিএফ কেটে যা যা 14,500-15,000 দাঁড়াবে। 14.5 দাঁড়াবে না, একটু বেশি দাঁড়াবে। ইনসেন্টিভে ফোকাস করছেন তো, ইনসেন্টিভে যদি আপনার হয়ে যায় ওটাই 18, 19, 20 হয়ে যাবে। সেটা ডিপেন্ড করছে পুরোপুরি ফার্স্ট 3 মাস আপনি ইনসেন্টিভে আশা করবেন না। প্রথম মাস তো আপনার ট্রেনিং এ চলে যাবে, প্রথম 1 মাস বা 45 দিন ট্রেনিং এ চলে যাবে। ট্রেনিং কি পেড ট্রেনিং? ট্রেনিং পিরিয়ডে পেমেন্ট পাবেন, কিন্তু সেটা ভেরি লো, 6-7 হাজার টাকা পাবেন আর্লি, মানে মান্থলি? সেই 5 মাসে। আর প্রথম 7 দিন তো পাবেনই না, ফ্রি অফ কস্ট, মানে নো চার্জ। না আমরা আপনাকে দেবো না আপনি আপনার থেকে আমরা নেবো। মানে 1 মাস 7 দিন, 30 ডেজ প্লাস হচ্ছে 7, মানে 37 ডেজ ওয়ার্কিং ডেজ, ওয়ার্কিং ডেজ হবে। আর এটা মানে ট্রেনিংটা 1.5 মাস। কোথায় হবে? হ্যাঁ, ট্রেনিংটা কোথায় হবে? অফিসে হবে, ফিল্ডে হবে। আচ্ছা, মানে অফিস এখানেই আর ফিল্ডে? অফিসে হবে, আমাদের এক্সিকিউটিভ যারা কাজ করছেন তাদের সাথে আপনাকে যেতে হবে, সেটা হচ্ছে ফিল্ড ট্রেনিং। আর আপনি ট্রেনিং পিরিয়ডে যে কাজ করবেন সেটা দেওয়া হবে, আপনাকে পেমেন্ট করা হবে। সেটা কমিশন বেসিস পে করা হবে, পার ইন্সপেকশন 25। আর লেটার দিতে হবে 2-3 দিন, সেই লেটারের জন্য 7 টাকা আর 10 টাকা। রুরাল এরিয়ায় হচ্ছে 10 টাকা আর আরবান এরিয়ায় হচ্ছে 7 টাকা। আচ্ছা, আর আমার তরফ থেকে কোনো চার্জ বা কিছু এরকম কোনো ব্যাপার নয়? মানে আমি কোনো চার্জ দিতে হবে আমাকে, বা না না রেজিস্ট্রেশন ফিস এইসব? না না না, কোম্পানি, এটা কনসালটেন্সি নয়, কোম্পানি, রেজিস্টার্ড কোম্পানি। তো জয়েনিং ডেট কি থাকবে যদি? অন্য কোম্পানি সেটেলমেন্ট হয়ে গেছে, হ্যাঁ, সেটেলমেন্ট কমপ্লিট। as soon as possible। জয়নিং ডেট হবে আপনার আফটার ট্রেনিং। আপনার যে বেসিক ট্রেনিং আছে 1 থেকে 7 ডেজ, 7 ডেজের মধ্যে 3 ডেজ ট্রেনিং মোটামুটি হবে আমাদের অফিসিয়াল, 3 ডেজ বা 2 ডেজ, তারপরে জয়েন। আপনি ট্রেনিং নেওয়ার পরে ডিসাইড করতে পারেন যে আপনি করবেন না, বাট জয়নিং হয়ে যাওয়ার পরে ইউ ক্যান নট লিভ দ্য জব বিফোর 3 মান্থ। নর্মাল নিয়ম। আচ্ছা, আর অফার লেটার বা অল অ্যাপয়েন্টমেন্ট সব সমস্ত দাও, কিছু জয়েনিং এর সময় দেওয়া হয়? সব দাও। আচ্ছা, এই ধরুন আমি যদি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আমি যদি সোমবার থেকেও আসি ট্রেনিং এ, 1 সপ্তাহ যে থাকবে। আপনি ওইভাবে তো হবে না, আপনার যেভাবে আপনাকে ট্রেনিং দেবো সেই দিনে আপনাকে আসতে হবে, হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, মানে সেটা আমরা ডিসাইড করে তাকে জানিয়ে দেবো। সে ঠিক আছে, সেটা আপনি জানালেন। এবার প্রথম যে ট্রেনিংটা 1 মাস বা 45 দিন বা 37 দিন যাই চলছে না কেন, 37 দিন, 37 দিন ওয়ার্কিং ডেজ, 37 ওয়ার্কিং ওয়ার্কিং ডেজ, ডেজ মানে উইদাউট হলিডেজ, উইদাউট উইকলি অফ। মানে আপনি 37 দিন প্রেজেন্ট থাকতে হবে, টাকাগুলো। তারপর ট্রেনিংটা তাহলে কমপ্লিট হবে। Yes. আচ্ছা, সেই তার আগে যদি আপনি আর পারফরমেন্স ভালো থাকে আগেই মুভ করে দেওয়া হবে। 37 দিনের জায়গায় আপনি দেখা গেল 26 দিনে হয়ে গেল, আপনার 20 দিনে হয়ে গেল, 20 দিনেই মুভ করে দেওয়া। ডিপেন্ড করছে আপনার উপর, আমার উপরে। আপনি যতদিনে শিখবেন, একা একা কাজ করতে শিখে যাবেন ততদিন। আচ্ছা, আর এই 37 ডেজই যদি ধরুন হলো, বা 26 ডেজ যেটাই বললেন, হোয়াট এভার ইট ইজ, তো সেটার পে আউটটা কি হবে আরেকবার আপনাদের একটু বলুন। 25 রুপিস পার ইন্সপেকশন, পার ইন্সপেকশন? কমিশন বেসিস। আচ্ছা, ঠিক আছে। আর লেটার পেশো 2 দিন বা 3 দিন লেটার দিতে হবে, বা যে কদিন অ্যাড্রেস খুঁজে পাবেন সেই কদিন। তার এগেনস্টে আরবান এরিয়ায় পাচ্ছেন হচ্ছে কি নাম, রাজীব মালিক। এই রাজদীপ, হ্যাঁ, হোয়াট হ্যাপেনিং? পাঠাবেন মানে বুঝলাম না। তুমি 2 মিনিট পর পর অফিসে আসছো কেন? অফিসে কি আছে? এখানে মধু আছে? আমার এই লিস্টটা শেষ হয়ে গেছে, আমি বলতে বাড়ি চলে যাও। আমার আর কাজ আছে, করতে যাচ্ছে, আমার বাড়ি চলে যাবো। 2 মিনিট পর পর অফিসে এসে অফিসের কাছে ডিস্টার্ব করছে, সকাল থেকে এসে এই করছে। তোমার কাজ হয়ে গেছে রাজদীপ? না, আমার আবার যেতে যাবো, খাটালে যাবো। কোথায় যাবেন? ওকে নিয়ে যান যেখানে যাবেন।
এখান থেকে রামজি খাটা যাবো, খাটা নেই ভাগাড়ে। হ্যাঁ নিয়ে যান। কিভাবে নিয়ে যাবো? আমি কি করে জানবো? ওকে সারাদিনে নিয়ে ট্রেনিং তা উনি তো উনি ওনার ফিল্ডে চলে যায়, কাজ করুক। না কাজ করতে হবে না। পারবে না ঠিক আছে কালকে উনি বলতে যাওয়ার সঙ্গে আমি বাড়ি থেকে শুনবো। রাজদীপ কেবিনে আসুন তো একবার। ডিসাইড করা বন্ধ করুন, খুব বাজে অভ্যাস কিন্তু আপনার। কি ডিসাইড করবে? এই যে ডিসাইড করলেন কালকে কোথায় কাজ করবেন আপনি, ডিসাইড করা বন্ধ করুন। মানে আমাকে আমাকে এর মধ্যে ইনভলভ হতে হবে। আমি ইনভলভ হলে কি হবে সেটা জানেন ভালো করে। আচ্ছা, আমার তো জনতাতে ওই প্রবলেমসে অ্যাড করা ছিল না, একটা আপনাকে পাঠিয়েছি দেখুন, ওই ডিনার কাস্টমার। পরে দেখে নেবো। যেটা বললাম সেটা বুঝতে পারলেন? ডিসাইড করা বন্ধ করুন, যেখানে কোম্পানি দিচ্ছে সেখানে কাজ করুন, চোখ কান বন্ধ করে। আর যদি বলেন না পোষাচ্ছে না, তো টাটা বাই বাই, বা যেখানে আছেন সেখানে চলে যান। এরপর ট্রেনিং পিরিয়ড, ডিউরেশন একটা 30 ডেজ। লেটার 7 রুপিস আরবান এরিয়া, মানে যেখানে বাড়ির নাম্বার আছে বাড়ির নাম্বার নিয়ে 10 রুপিস রুরাল এরিয়া। ওকে, আচ্ছা, মানে এটা নির্দিষ্ট করে পেমেন্ট নেই, কমিশন বেস টাকা, ওটা 25 টাকা 25 পার ইনস্ট্রাকশন। এই টাইমিংটা শেষ হওয়ার পরে জয়েনিং ডেট, তারপর থেকে ট্রেনিংটা শেষ হওয়ার পরে কি ডেট? জয়েনিং মানে জয়েনিং এর ডেট দেবেন আর কি। জয়েনিং এর ডেট নয়, টাইম শেষ হওয়ার পরে আপনি মুভ করছেন যে আপনার প্যাকেজ আছে প্যাকেজে। প্যাকেজে মুভ করছি, ওকে। সেটা মান্থলি ফিক্স যেটা আসছে আসছে। যা আছে তাই। টাইমিং কি আছে? 10টা 10 থেকে to 7টা 7। লেগে। ওকে, ভাবনা চিন্তা করে আপনাকে তাহলে জানাচ্ছি। একদম থ্যাংক ইউ। এটা কি রেখে দিলাম। নেক্সট। পড়ার কি? পরে কেটে কোথায় বাড়ি? আপনাদের কথা মৌরি। ইন্ডিক থেকে পেয়েছেন নাকি রেফার করেছেন? কত প্যাকেজ স্টেশন বললেন? 12K। হাঁটার অভ্যাস আছে? সাইকেল আছে? বাইক আছে? সাইকেল আছে। কিসে করবেন? সাইকেল করবেন না পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবেন? শিওর? সাইকেলেই করবেন। নলপুর কতটা বাড়ি থেকে? নলপুর নলপুর তো ট্রেনে অনেকটা যেতে হবে। ট্রেনে যেতে হবে। আচ্ছা, নলপুর বাউরিয়াটা বাউড়িয়া অনেক দূর। আচ্ছা, কাছাকাছি পড়ে। বিকি হাওড়া? বিকি বিকি কি আছে এটা? বিকি কি হাফলা? বিকি হাফলা, তাই তো? বিকি হাফলা তো? বিকি হাফলাটা কোথায় চেনেন? হ্যাঁ, রানীহাটি চেনেন? কতটা আপনার থেকে? রানিয়াটি একটা টোটো ধরলেই সামনে। মানে সাইকেলে করে যাওয়া যাবে না টোটো সাইকেলে ধরতে হবে? অটো সাইকেলে নিয়ে যাবে। ধুলোগড় রানিয়াটি। ধুলাগড় রানাঘাটি সাইকেলে করে যাওয়া যাবে? আন্দুল এগুলো সাইকেলে করে যাওয়া যাবে। মাসে কাজ করতে হবে আপনাকে এটা থেকে এটা পার মান্থ, ঠিক আছে? মানে
19টা থেকে 25টা, অ্যাভারেজে হচ্ছে আমাদের হিসাবে 20 থেকে 30টা। ক্লিয়ার? আচ্ছা, এর উপরে যা করবেন সেটা হচ্ছে ইনসেন্টিভ পাবেন 35 করে পার ইন্সপেকশন। ওকে, একটা ঘর ইন্সপেকশন করলে ওটা একটা ঘর নয়, 400 কমপ্লিট ইন্সপেকশন করতে হবে। কমপ্লিট করার পরে এক্সট্রা যেটা করবেন, ধরুন 420টা করলেন, 20 ইন্টু 35, এটা আপনার এক্সট্রা ইনসেন্টিভ ঢুকছে। ক্লিয়ার? সাপোজ এখানে ধরুন আপনি এটা করলেন, মিনিমাম বললাম এটাই করতেই হবে আপনাকে, এনিহাও করতে হবে এটাকে। ঠিক আছে, ধরুন আপনি করলেন এটা, এটা করলেন মানে 100 এক্সট্রা করছেন, তাহলে 100 ইন্টু 35। আপনার ডিমান্ড কম, কিন্তু ফিল্ড জবে কিন্তু ইনসেন্টিভে ফোকাস করতে হবে, মানে এর পিছনে পড়ে থাকলে হবে না। বলতে পারলাম, ফিল্ড জব মানে হচ্ছে তাই অল্প টাইমে বেশি ইনকাম করা যায়, দ্যাট ইজ ফিল্ড, অন্য কোথাও করা যায়। জানেন কি এটা? কাজ করেছেন এর আগে? ফিল্ডে করেন কেউ? বন্ধু বান্ধব ফিল্ডে কাজ করে এরকম কেউ আছে? খোঁজ খবর নেবেন, তার থেকে খোঁজ নেবেন। দাদা কত টাকা স্যালারি জানেন? 24। দাদাই যখন অফিসে জব করবে তখন ওইটাই কমে যাবে 12,000 টাকা। ক্লিয়ার? ফিল্ডে ইনকাম ইজ ভেরি হাই, বাট ডিপেন্ড করছে আপনার উপর। ইউ ডিসাইডেড ইওর স্যালারি অন ফিল্ড। ক্লিয়ার? স্যার এইটা আমি 500 600 যেটা বললেন ওটা একটু আরেকবার বলুন। এটা মানে এটা আমাকে মিনিমাম করতেই হবে। এটা আপনাকে মিনিমাম করতে হবে, এটা 500 ইন্সপেকশন পার মান্থ করতে হবে মিনিমাম, পার মান্থ। মানে আমার যে জোন হবে ওই জোনের ভিতরে, মানে জোনের পার্টিকুলার লোকেশন দেওয়া হবে। ওর উপরে যেটা হবে ওটা ইনসেন্টিভ সার্টিফিকেট, এটার উপরে নয়, এটার উপরে দেওয়া হবে। 400 এর উপরে যেটা হবে সেটা ইনসেন্টিভ। আর করতে হবে এটা, মানে পার ডে 20 টাকা করতে হবে মিনিমাম, পার ডে 20 টাকা। ওকে, পারবেন? মনে হচ্ছে না পারবেন না, মনে হচ্ছে। হ্যাঁ, জোনটা দেখি ভয় পেয়ে গেলেন তো আপনি। স্যার প্রথমে কি ট্রেনিং পিরিয়ডে থাকতে হবে? 1 মাস। 1 মাস। হুম। আচ্ছা, ট্রেনিং পিরিয়ড কি আমার পিএফএ করা হবে? কত বয়স? 23। তাল গাছের মাথায় কি একবারে উঠবেন না আস্তে আস্তে উঠবেন? আস্তে আস্তে ওঠারই বয়স। তাহলে আস্তে আস্তে উঠুন, আপনার একবারে ওঠার বয়স 24 মানে একবারে ওঠার বয়স। ঠিক আছে, তার পুরোটা আগে দেখে নিন, তারপরেই কোশ্চেন গুলো করবেন। আশা করি কোশ্চেন করতে হবে না। ক্লিয়ার? না ওই জন্যই বললাম তাল গাছের মাথায় আগে উঠবেন না একবারে উঠবেন না আস্তে আস্তে উঠবেন। ডান? এটা প্লাস এটা ইনসেন্টিভ, এটা যুক্ত হবে, এটাই আপনার অ্যাকাউন্টে যাবে এভরি মাসের 5 থেকে 10 তারিখ। ক্লিয়ার? 11 তারিখ হবে না, 11 তারিখ হলে 100 টাকা এক্সট্রা পাবেন, এবং ডিডাক্টেড বাই অফিস স্টাফ স্যালারি, যার কারণে আপনার স্যালারি লেট হয়ে যায়। ক্লিয়ার? লেট হয় না আমাদের এখানে, লেট যাতে না হয় তার জন্য 100 টাকা নেওয়া হয়। ঠিক আছে, এর সাথে এক্সট্রা পাচ্ছেন হচ্ছে হোসের এগেনস্টে 10 বা 20, যে ডিস্ট্রিবিউটর যে টাকা প্রোভাইড করবে সেই টাকা অ্যাজ এ কমিশন, এটা হচ্ছে আপনার এক্সট্রা ইনকাম। ক্লিয়ার? এটা এর সাথে যুক্ত হবে। এর থেকে কাটবে হচ্ছে পিএফ, ইএসআই। পিএফ এসআই ছিল আগের কোম্পানিতে, পিএফ 12%, ইএসআই 0.75%। ওকে, এর দিকে কোনো সমস্যা আছে? উইকলি অফ, মন্ডে, মন্ডে ছুটি, স্যাটারডে সানডে ফুল ডিউটি, ফুল টাইম তো। ওকে, স্যাটারডে সানডে ফুল ডিউটি, আর মন্ডে উইকলি অফ। ক্লিয়ার? সিএল বোঝেন?
কোম্পানি লিভ ক্যাজুয়াল লিভ ভাই কোম্পানি লিভ বলে কিছু হয় না কোম্পানি লিভ মানে কোম্পানি ত্যাগ করা হ্যাঁ মাসে একটা করে ইয়ারে 11টা কাজ করতে পারবেন তো বুঝে আমি বেকার এখানে ওয়েস্ট করছি টাইম আপনার আমার বুঝতে পারছি না একটু CLWL যদি ইউজ না করেন তাহলে ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট মাসে আর কেউ আছে নাকি না না ব্যবহার করে ফেলতে হবে 31শে মার্চের পূর্বে ঠিক আছে একটা মাসে সর্বাধিক ছুটি পাবেন 10 days in a month ইনক্লুডিং সেই মাসের CL আর WL CL মানে ক্যাজুয়াল লিভ WL মানে উইকলি লিভ ক্লিয়ার কোথাও ঘুরতে গেলে 15 দিন আগে থেকে অ্যাপ্লিকেশন করতে হবে টিএ বালি থেকে আপনার ডিউটি এরিয়া অবধি ট্রেন মান্থলি প্রোভাইড করবে ওকে যেখানে ট্রেন চলে না বাস ফেয়ার দেবে অবশ্যই মিনিমাম ফেয়ার নন এসি এসি বাস ছোট বলবেন না যেখানে বাস চলে না সেখানে অটো টোটো বাজার যা আছে এই কি হয়েছে আপনাদের দুজনের কি হয়েছে দুজনের কিছু হয়নি স্যার এখানে একটা সমস্যা হয়ে গেছে তাই কন্টিনিউ শুনে যাচ্ছে গুনগুন মানে যেমন ভোমর গান গায় এরকম গান গেয়ে যাচ্ছেন দুজনে সাম মিনিমাম ফেয়ার গান থেকে দেখান টি এর ফর্ম আছে দেখতে পাচ্ছেন এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে হ্যাঁ এখন স্যাটারডে সানডে জমা করার কাফিন হচ্ছে মন্ডে থেকে ওয়েডনেসডে এটা টি এর ফর্ম এখন জমা করবেন কি করে কোথাও গেছেন আপনি আমাদের কাজের জন্য মন্ডে থেকে ওয়েডনেসডে তিনটে মোডে যাবে ইউপিআই অ্যাকাউন্ট আর ক্যাশ ওকে এফডি কোনো ডাউট আছে ট্রেনিং বেসিক ট্রেনিং থাকবে 1 থেকে 7 ডেজ নো পে ঠিক আছে ট্রেনিং ক্রিয়েট ডিউরেশন হবে 1 থেকে 30 ডেজ ঠিক আছে এখন লেটার দেওয়া হচ্ছে না তো ডাইরেক্টলি ইন্সপেকশন করতে হবে যারা আপনাদের এরিয়ার ক্ষেত্রে বিশেষ করে সেক্ষেত্রে ইন্সপেকশন ফি পাবেন 25 রুপিস পার ইন্সপেকশন ওকে আর এখানে আপনার টি এর ক্ষেত্রে আপনি যদি সাইকেল নিয়ে করেন তাহলে পাবেন 20 ডেজ 20 রুপিস পার ডে আর যদি বাইক নিয়ে করেন তাহলে 2 রুপিস পার কিলোমিটার ঠিক আছে কাজের পরে আপনার টিএল যেখানে থাকবে সেখানে আপনাকে রিপোর্টিং করতে হবে ঠিক আছে টিএল রিপোর্টিং কি টাইমিং বলিনি আপনাকে যাও বাবা ডেসক্রিপশনে দেওয়া নেই না 10 am to 6 pm field duty 6 to 7 অফিস রিপোর্টিং বা টিএল রিপোর্টিং আপনার ক্ষেত্রে ওকে দেখে নিন কোথাও কোনো সমস্যা আছে কিনা এভরি টাইম টাইমটা দেখা নেই আমি দিয়েছি অনেকক্ষণ আমাদের ওখানে খুবই প্রবলেম সবই বন্ধু দিয়ে অ্যালার্টমেন্ট দিয়ে আর কি মানে ও অ্যালার্টমেন্ট করা যাবে না একবারে নাকি পরাগ কাজে আসেনি পরাগের কালকে রিপোর্টও আসেনি গ্রুপকে অ্যাড নেই গার্গী পরাগ নয় স্যার প্রজিত দেখছি স্যার সবাইকে তো গ্রুপে অ্যাড করে দিয়েছে ও যদি লাস্টে গেছে না একদম তো ট্রেনিংটা আমি কবে শুনবো অতি শীঘ্রই কালকেই হতে পারে দেখতে হবে শিডিউল দেখে বলে দেবে আপনাকে জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ
আছে, ফটোগ্রাফ তুলে নিন একটা। এই যা কিছু বলা হলো এটাই আপনার জয়েনিং লেটারে লেখা থাকবে, ঠিক আছে? যদি এগ্রি থাকেন তাহলে বাইরে ডকুমেন্ট সাবমিট করবেন, যদি এগ্রি না থাকেন তাহলে ওদের দিকে তাকাবেন না, সোজা চলে যাবেন বাড়ি, ঠিক আছে? টাটা বাই বাই। স্যার এটা দেখে আমি আপনাকে মেল করেছি, দেখুন উমেশের ওটা ফ্রেশ করে। কত বেরিয়েছে? 40? 40 হচ্ছে। আচ্ছা, আগেরটার সাথে গন্ডগোল কোথায় হয়েছিল? কয়টা মিসিং ছিল? দুটো মিসিং ছিল না, ওটা একদম আগেরটা চেক করছেন, যেটা আপনার ইসে বানানো হলো না, আপনি যেটা মেল করেছি সেটা না, যেটা আপনার ওখানে যেটা আমি চেক করছিলাম। আচ্ছা বলছি গার্গী, হ্যাঁ, বলুন। রাগ করবেন না, একটা কথা বলবো? হ্যাঁ, বলুন। এটা দিয়ে কত নম্বর স্যালারি শিট পাঠালেন? শুনুন না আমার কথা। বলুন না, কত নম্বর স্যালারি শিট? বলছি যে ওইটা আপনার কি বলে, আপনাকে এটা পাঠিয়েছিলাম, ওটা তো আপনি চেক করেছিলেন, চেক করার পর আপনার ল্যাপটপেই ছিল ওটা, ওইটা খুলুন, ওটাতে ঠিকঠাক পাবেন, মেল ফেল দেখুন, দেখবেন না। আমার কাছে এটাই ছিল। স্যার এই একজন এসেছে, হ্যাঁ, এনাকে আপনি খুঁজছিলেন, এর বাবা এনাকে আমি খুঁজছিলাম। দাদু মারা গিয়েছে। এটা কি উমেশে পি এর সাথে যোগ করে দেবো? পার্ট টাইম 10K, সৌভিক ঘোষ, নদিয়া ডিস্ট্রিক্ট। এটা ওর এটার সাথে করে দেবো, কি এটার সাথে এরকম দিয়েছে 5 ফটো। টাকা দিন আপনি। কেন? কেন মানে এটা কি? কালার নষ্ট করেছে কত? আপনি না বললেন তো ব্ল্যাক এন্ড হোয়াইটে মারা গেল না? 100 টাকা দিতে পারবো না। ব্ল্যাক এন্ড হোয়াইটে মারতে পারলেন না? আমার আঙুল, আমি যেভাবে উসুল করবো, এবার কি উসুল করবো কিভাবে বুঝবে? গার্গী, 10 10 টাকা দেবেন এটার জন্য। 5 টাকা দিয়ে 10 টাকা হয়ে গেল। উসুল করবো। উসুল পরের বার আমি করব। কালকে কটে ঢুকেছেন? কালকে রাতটা পরে নাও। নাক কান কাটা সুবর্ণাকার থেকে করাম, হ্যাঁ? আর কি উসুল করবো? আজকে কটে ঢুকেছেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ। কি শত্রুতা আপনার সাথে আমার। গেল দুজনে দুটো হাফ ডে। স্যার একটা কাজ করবেন না, উপরে একটা টাইম বলেছেন যে এতের মধ্যে ঢুকলে আপডে হবে না। বললাম তো। আর একটা টাইম বলে দিন যেটাই আমরা বেরিয়ে যাব, Maximum। পুরোপুরি বেরিয়ে যাব, আমাদের ধরে রাখতে পারবেন না। মানে বুঝলাম না। আপনি আমার কথা মানে কেন? 8টা 8টা পরে বেরিয়ে যাবেন, পুরোপুরি কেউ ধরতে পারবে না আপনাকে। টাইম বলো যে 7টা মানে 7টাই, পুরো এখন 10টায় ঢুকবো, গার্গী, 7টা বেরিয়ে যাবো। তোমার ওখানে বুড়োদা একটা সিভি পাঠিয়েছে আমার নাম্বারে, দেখো। মেয়েটাকে ফোন করো, ফোন করে বলো যে আপনি সোমবার ইন্টারভিউ দিতে আসতে পারবেন কিনা। সরিয়া থেকে বলছি, আপনি সোমবার ইন্টারভিউ দিতে আসতে পারবেন কিনা জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করে দেখেন। ঠিক আছে? বুড়োদা পার্ট টাইম কিন্তু, হ্যাঁ? মেয়েটা মেয়েটা দুটো পার্ট টাইম করে দিবেন আমার। কি আরেকজন কি আছে, পাঠাবো? আরেকজন আছে। বুঝলাম না। আরেকজন আছে, পাঠাবো? আর সে পাঠাবেন, যেটা বললাম বুঝতে পারলেন কি? হ্যাঁ, ফোন করছি। হ্যাঁ, আমাদের উপরে একটা রুম নেবে, ফ্ল্যাটের উপরে। হ্যাঁ, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা। না উপরে কেন, ওই পাশে আমাদের ওই সরিয়া এন্টারপ্রাইজের ট্রেনিং এর জন্য যে রুমটা নেওয়া হচ্ছে, হ্যাঁ, ওখানে সেকেন্ড রুমে আপনারা থাকতে পারবেন। হ্যাঁ, বলুন, আমি কথা বলে নিচ্ছি। হ্যাঁ স্যার, বলে নিন, আপনি থাকা খাওয়াটা দিয়ে দিন। কি দিয়ে দেবো? থাকা খাওয়া নিজের খরচা? আচ্ছা, কোম্পানি দেবে। তাহলে সারা রাত কাজ করাবো, চেনেন আমাকে? আর সারা রাতই করবো, কোনো অসুবিধা হ্যাঁ, নেই। শুধু টিফিনটাও দেবে। ঠিক আছে, ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যান, হ্যাঁ। ঠিক আছে? ও, তারপর আপনি ইউএসএ নাইট শিফট। ইউএসএন নয়, আমাদের জিও ব্যাক সাপোর্টে নিয়ে নিচ্ছে আপনাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার কি? ঠিক আছে স্যার। আমি আমার বাড়িতে বলতে বলবো। অফিসে যদি আমাদের এখানে এরকম করেন না, সব উসুল করে নেব। আমার থেকে আর কি উসুল করবেন, 4 ডাবল উসুল করে নেব। হার্ড কপিটা আছে?
স্যার ডিগ্রিতে তো একটা স্ট্যাম্প মেরে না হ্যাঁ এমএস স্ট্যাম্পে পড়েছে আপনার লাস্ট স্যারকে দেখান 12 এর 12 এরটা নিয়ে নাও আমি তো বললাম লাস্ট ওটা আমাকে ওটাই দিচ্ছে। 12 এরটাই কি দিয়ে হয়েছে क्या हुआ बताइए हाँ इसका এটা उसमें স্যার दिक्कत ডিগ্রি রেজাল্ট দেবে সাথে রেজাল্ট দেবে কি সমস্যা রেজাল্ট আছে এটাও দেবে রেজাল্টও দেবে এটাতে কি সমস্যা হয়েছে আপনাদের ওটা স্ট্যাম্প নেই স্ট্যাম্প কিসের স্ট্যাম্প ও লাগবে না স্ট্যাম্প স্যার টিএটা দেবো বলেছে দিয়ে দিয়ে গেলেন তো আমাকে কোথায় আরে টিএর ফর্মটা দেবো যেটাও ফিল আপ করে জমা দিয়েছে ও টিএ পাইনি সেটা আরে না এইটা তো ওর প্রিন্ট এটা টিএর ফর্মে এইটাই লিখেছিল 10 মান্থলিটা তা এমন কি রিলিজ করা হয়েছে এখান থেকে রিলিজ করা হয়নি দাও ফর্মটা দাও দেখি কি বলতে চাইছো আর আপনার সিগনেচার করবেন আর আপনার কাস্টমার যে ডকুমেন্টস আছে তার মধ্যে আপনারই সিগনেচার করবেন কিন্তু সামনে সাবমিটেড 18/11 থেকে 17/12 এর মধ্যে সব দিন কাজ এসছে তো 20 দিন হয়েছে তো কে উমেশ বাবুর হ্যাঁ 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 ঠিক আছে বাইরে কি আছেন পাঠান দেখি বলু বেড়িয়া এই ঋষিকেশের কি খবর ফোন করুন আমি ফোন করলাম তুললো না স্যালারি রিটার্ন এসছে আমাদের কাছে তো কমপ্লেন্টও করলো না আমাদেরকে এটাকে পেছন থেকে ঠেলুন আমার দিকে ঠেলুন কাজ করেছেন এর আগে না কাজ করেননি ফিল্ড জব দিয়ে শুরু করবেন সাহস মন্দ নয় ফিল্ড জব টাফ জব কিন্তু রোদ বৃষ্টি ঝড় তিনটার মধ্যেই কাজ করতে হবে হ্যাঁ ফাঁকি যোগী মানছি প্রথমে ফাঁকি যোগী দিতে পারবেন না কাজ শিখতে হবে যেন ফাঁকি যোগী দিতে পারবেন তার আগে তো নয় আসছে ইউটিআর এই তো ইউটিআর এ আটকে গেছে UTR তো এই কি অবস্থা ওটা আমি ইয়ে করতে গেলাম ছিঁড়ে গেল এখানে ছিড়লেন এখানে ছিড়লেন বুঝতে কি চাইছেন স্টেপলার দেবো হ্যাঁ দুটো নিয়ে নিচ্ছেন আমার থেকে না আপনি আপনি আমাদের যে নিয়েছিলেন আমরাই ওটা নিয়ে এসেছি ওই স্টেপলারটা ওটা নেন তোমার বাকি যাদের আছে ডিও আছে কাজ ছেড়ে দিয়েছে যাদের আছে আমাদের শর্ট নোটিশে সবার স্যালারি শিট এড করুন অমিত রামানি নাকি আছে অমিত তামানি কিষান কুমার বাজাজ ওর এনএফটি ক্রিয়েট হয় আমাকে মনে করা অমিত তামানি কিষান কুমার বাজাজ আর সাহেব ভালো আছেন সাহেব বলছি ভালো আছেন আর সাহেব বাড়ির সবাই ভালো আছে না কেউ ভালো নেই। আশেপাশের লোক আমি ভালো নেই বলছি স্যার। আপনার ব্রাঞ্চে কতজন কাজ করে সেটা আমাকে মনে রাখতে আরে হবে না স্যার আমার সবার মনে আছে যদি তাহলে আমি আমাকে ভুলে যাই। বলছেন কেন রিপিট কেন আমি কি করছেন বলছি সাহেবেরটাও তো লাগবে তো আমি আপনাকে বলবো না তো আপনি সবাই স্যালারি শিট রেডি করবেন ব্যাস হয়ে গেল ঠিক আছে সাহেবেরটা করা আছে সেটাই বলে দিলাম ফুলবাড়িয়ার কোথায় বাড়ি লেবরিয়া কুলগাছি কুলগাছিয়া কুলগাছিয়া রেল স্টেশন থেকে যেতে হয় কুলগাছিয়া তো বাগনানের মধ্যে পড়ে না না উলুবেড়িয়া কুলগাছিয়াটাই লাস্ট তারপরে বাগনা স্টার্ট হয়ে যায় তারপর বাগনানে পড়ে যায় কুলগাছিয়া বাইক আছে হ্যাঁ বাইক আছে না সাইকেল আছে কোথায় কাজ করবেন জোন 9 জোন 9 বাগনানও কাজ হবে আমাদের ভালো তো শুধু খুব জোন ভালোই 9 বললে হবে না বাগনানেই করলেও ভালো বাগনানে আশা করবেন না এখন না মানে ওই যে লিস্টটা ছিল সেই লিস্ট অনুযায়ী জোন 9টা আমার কাছে পড়ছিল সেই জন্যই বললাম জোন 9
বাংলা এখনো শুরু হয়নি, বাংলা কিন্তু কথা হয়নি। শুনে হলে তখন চেঞ্জ করবো। ওই তখন চেঞ্জ করতে পারবেন না, কোম্পানি পাঠানো যেতে পারবে না। অপশন দিয়ে রাখলাম, আচ্ছা হবে তার কোনো গ্যারান্টি নেই। আর জোন 9 ছাড়া জোন 8 রাজনগর যখন এই টাফ হয়ে যাবে, যখন 9টা হলে পার্টিকুলার জোন হয় না আমাদের এখানে। যখন জোন 9 এ আমাদের কোনো একটা ইস্যু হলো, হুম, মোল্লাগুলো ঝামেলা করছিল, ঝামেলা করলো, তখন কি হবে? তখন যখন 8 যেতে হবে। সেই তো বলছি। না মানে বা ফার্স্ট প্রেফারেন্সের জন্য নাই। জন্য নামিও রাখছি আপনাকে, কিন্তু সমস্যাটা বলে আসবে না, এই ইস্যু উঠতেই পারে। হুম, তোমাকে চেঞ্জ করতে হবে আপনাকে। না আপনি তখন আমি বলবো টাটা বাই বাই, কালকে থেকে আসবেন, এটা বলতে পারবো তুমি অ্যাজ এ কোম্পানি? বলতে পারবো না। যেমন আপনি আমাকে বলতে পারবেন না উইদাউট নোটিস যে আমি কালকে থেকে আসবো না, বলতে পারবেন কি? না পারবেন না। আমিও কি আপনাকে বলতে পারবো যে আপনি কালকে থেকে আসবেন না? তাহলে তো আমাকে ডাবল পে করতে হবে, তাহলে তো আমাকে লেবার কমিশন থেকে চিঠি দেওয়া হবে, হুম, ঠিক? তাহলে সেই জন্য মাল্টিপল জোন চুজ করতে হবে। ক্লিয়ার? কত প্যাকেজ চাইছেন বললেন? 12,000 প্লাস। 12,000 প্লাস ফ্রেশার ক্যান্ডিডেট, ডিমান্ড ইজ ভেরি হাই, কমাতে হবে। মানে ফিল্ড জব অনুযায়ী তো 12,000। ফিল্ড জবে ইনসেন্টিভ ভাই, ফিল্ড জবে বেসিক চাইছেন কেন? ইনসেন্টিভ চাই তাও নিজে চাইছেন না বেসিক চাইছেন? বেসিক। বেসিক চাইছেন, বেসিক 12K ইম্পসিবল। বেসিক 12 এর জন্য আপনাকে মিনিমাম আমাকে কোনো এক্সপেরিয়েন্স দিতে হবে। ফিল্ড জবে তো কোনো এক্সপিরিয়েন্স নেই। অন্য জবের দিন। অন্য জব বলতে ওই মেডিকেলে স্টোরে এক্সপিরিয়েন্স ছিল, ওটা তো কোনো এক্সপিরিয়েন্সের মধ্যে আসছে বলে মনে হচ্ছে না আমার। কতদিন করেছেন? ওখানে প্রায় 7-8 মাস করেছি। তাহলে এক্সপিরিয়েন্স নেই বলছেন কেন? মানে ওটা জাস্ট সেট বলেছিলাম আপনি। 12K পার মান্থ কাজ করতে হবে হচ্ছে 500 থেকে 600, ঠিক আছে? কি কাজ করতে হবে আশা করি জানেন? জানেন না? সেইভাবে জানি না, কি শুধুমাত্র জানেন সেটা শুনি যে আগে। বাড়ি বাড়ি যেতে হবে, চেক হুম, করতে হবে। কি কাজ চেক করবেন? সিলিন্ডার ঠিক আছে কি, পাইপ ঠিক আছে কি, ওনার ঠিকভাবে সমস্ত কিছু মেনটেন করছে কিনা। আপনার বাড়িতে গ্যাস আছে? কি কোম্পানির? ইন্ডিয়ান। ইন্ডিয়ান। বাড়িতে লোক এসে চেকিং করতে হয়? আমি বাড়িতে থাকি না তো সেটা বলতে পারবো না, বাড়িতে খুব কমই থাকি। বাড়িতে রুটিন চেকিং করতে লোক আসে, না আসলে আপনার গ্যাসের বিলে নোটিশ দেওয়া আছে। আচ্ছা, আপনি আপনার কানেকশন ব্যবহার করছেন কিনা, কোথায় রেখে ব্যবহার করছেন, কিভাবে ব্যবহার করছেন, সেখান থেকে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিনা, এটা প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে তার টাইম চেক করতে হয় এবং তার রিপোর্ট সিস্টেমেটিক আপডেট করতে হয়, ঠিক আছে? কারণ আপনি যে গ্যাস কানেকশন ব্যবহার করছেন তো সিলিন্ডার রেগুলেটর আপনার পার্সোনাল প্রপার্টি নয়, এটি গভর্নমেন্ট প্রপার্টি। ক্লিয়ার? হুম, যেহেতু আপনি গভর্নমেন্ট প্রপার্টি ব্যবহার করছেন, সেখান থেকে কোনো দুর্ঘটনা ঘটলে দায়িত্ববার কার? আপনার তো। আপনার যিনি ব্যবহার করছেন ইউজ আমার কে না। করছেন? গভর্নমেন্টের প্রপার্টি আপনি ইউজ করছেন, হ্যাঁ, দায়িত্ব কার? ইউজ যিনি ব্যবহার করছেন, ধরুন আমার বাড়িতে যদি আসে, গভর্নমেন্টের দায়িত্ব। গভর্নমেন্টের। প্রোডাক্ট কার? গভর্নমেন্টের। দায়িত্ব কার? গভর্নমেন্টের। গভর্নমেন্ট দায়িত্ব যে নেবে কিসের উপর ডিপেন্ড করে নেবে, তার জন্য ভেরিফাই হয় 5 বছরে একবার, আচ্ছা, ঠিক আছে? সেই ভেরিফিকেশনে আপনাকে যেতে হবে, কাস্টমার অরিজিনাল কিনা, গ্যাস ব্যবহার করছে কিনা, কোথায় রেখে ব্যবহার করছে, কি কন্ডিশনে রেখে ব্যবহার করছে, সেখান থেকে দুর্ঘটনা ঘটতে পারে কিনা তা দেখে রিপোর্ট করতে হবে। ক্লিয়ার? রান্না করে ফটোগ্রাফ ভিডিও তুলতে হবে। বুঝতে পেরেছেন? 19টা 500 মানে 19টা, 600 মানে 23টা পার ডে, ঠিক আছে? অ্যাভারেজে কাজ করতে হবে 20 থেকে 30টা পার ডে। ওকে, আপনার এরিয়ায় আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো মাইকে করে, প্লাস গ্যাসের বিলের নোটিফিকেশন অলরেডি দেওয়া আছে। ক্লিয়ার? আফটার 400 আপনাকে ইনসেনটিভ দেওয়া হবে 35 পার ইন্সপেকশন, ঠিক আছে? আফটার 400 সাপোজ ধরুন আপনি এটা মিনিমাম আপনাকে করতেই হবে, ধরুন 500 আপনি করলেন, তাহলে কত এক্সট্রা করছেন? 100 100। 100 into 35, দ্যাট ইজ 3500। এর সাথে যুক্ত হবে আপনার বেস, এটাই আপনার অ্যাকাউন্টে যাবে, অ্যাকাউন্টে যাওয়ার ডেট হচ্ছে 5 থেকে 10 তারিখ, ঠিক আছে? এবার এখানে 100 জায়গা 200 হতে পারে, 150 হতে পারে, 120 হতে পারে, 30 হতে পারে, রাইট? যা হবে সেটা 11 তারিখ হবে না, যদি 11 তারিখ হয় তাহলে 100 টাকা এক্সট্রা পাবেন, 100 টাকা ডিডাক্টেড বাই আওয়ার এক্সিকিউটিভ স্যালারি। ওকে?
উইকলি অফ পাবেন মন্ডে। সিএল বোঝেন? না ক্যাজুয়াল লিভ। ক্যাজুয়াল লিভ বোঝেন? মানে এমনি শুধুমাত্র আমার কোনো অনুষ্ঠান- ক্যাজুয়াল লিভ মানে হচ্ছে ধরুন আপনার আজকে শরীর খারাপ হয়ে গেল, আসতে পারলেন না, সেটা হচ্ছে সিক লিভ, হুম, তাই তো? sick leave। আমাদের সিক লিভ নেই, সেটাই ক্যাজুয়াল লিভ। Okay. বুঝতে পারলাম? বা প্রচন্ড পেটে ব্যথা করছে আপনার, আগের দিন কিছু খেয়েছেন বিরিয়ানি ফিরিয়ানি কষা, ওটারই এফেক্ট হয়ে গেছে, ক্লিয়ার? সেটা হচ্ছে সিএল এ যাবে, মানে আপনি যদি ছুটি করেন সেটা হচ্ছে সিএল একটা করে পাবেন, আর মাসে 4টে যে উইক অফ থাকে সেটা, ক্লিয়ার? মান্থলি একটা CL। মান্থলি একটা সিএল। ইয়ারে পাবেন হচ্ছে 11টা, ফেব্রুয়ারিতে কোনো সিএল নেই। ওকে? সিএল ডাব্লিউএল, ডাব্লিউএল মানে বোঝেন? উইকলি। উইকলি লিভ। হুম। যদি ইউজ না করেন, মানে হচ্ছে ধরুন আপনি উইক অফে কাজে এলেন বা আপনি সিএল নিলেন না, তো সেগুলো সব জমে যাবে, ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। আনইউজড, আনইউজডটা ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট মাস। ওকে? ব্যবহার করে ফেলতে হবে 31শে মার্চের পূর্বে। বুঝতে পারলেন? ধরুন কোথাও ঘুরতে যাবেন, আপনার অনেকগুলো সিএল জমে আছে, 31শে মার্চ কাছাকাছি চলে এসেছে, ঘুরতে তো যাবেন না, যাবেন না, হুম। বা ছুটিটা করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ছুটি নিতে হবে। ছুটি নেওয়ার জন্য মিনিমাম অ্যাপ্লিকেশন করতে হবে বিফোর 15 ডেজ, ক্লিয়ার? যেগুলো আপনি জানেন জ্ঞাত আপনার, ঠিক আছে। সেগুলো আগে থেকে অ্যাপ্লিকেশন করে জানাতে হবে। ইমার্জেন্সি আলাদা কাজ। 10 ডেজ আপনি ছুটি পাবেন ম্যাক্সিমাম, ইনক্লুডিং ডাব্লিউএল আর সিএল। গার্গি নেই, বাড়ি চলে গেল নাকি? বাড়ি আমি বাইরে। 10 ডেজ আগে থেকে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সেটা ইনক্লুডিং 10 ডেজ ছুটি পাবেন ম্যাক্সিমাম, এবং সেটা ইনক্লুডিং উইকলি অফ অ্যান্ড সিএল, মানে সর্বাধিক ছুটি পাচ্ছেন 5 থেকে 6 দিন। ওকে? জমানো ছুটি থেকে। এই অবধি কোনো ডাউট? 10 ডেজটা ওটা কি মানে পুরো ইয়ারলি? ওটা কি ইয়ারলি? মানে 10 ডেজটা ম্যাক্সিমাম ছুটি বলছে ওই উইক। একটা আর মাসে CL সর্বাধিক ছুটি পাবেন 10 ডেজ। ওকে একটা মাসে কটা দিন হয়? 30 30 দিনের মধ্যে ছুটি পাবেন আপনি সর্বাধিক 10 দিন। 10 দিনের মধ্যে আপনার উইকলি অফ কটা থাকে? 4টে। 4টে। সিএল কটা থাকে? একটা। তাহলে 4 আর 1 কত হয়? 5 আর 5টা। 5টা। তাহলে আপনার ছুটি কটা থাকছে? 10টা। তাহলে আর কটা ছুটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন? 5টা। 5টা। কোনটা? যেটা আপনার জমানো আছে অলরেডি। ওকে ক্লিয়ার? ঠিক আছে। ডান? এনি ইস্যু নিয়ার? না। ট্রাভেল অ্যালাউন্স। বালিতে যেহেতু আমাদের অফিস, সো বালি থেকে ডিউটি এরিয়া অবধি ট্রেন মান্থলি প্রোভাইড করা হবে। ঠিক আছে? আমাদের সাঁতরাগাছিতে ব্রাঞ্চ ওপেন হতে পারে, সেক্ষেত্রে সাঁতরাগাছি থেকে হয়ে যাবে এটা তখন। ক্লিয়ার? নেক্সট, যেখানে ট্রেন চলে না সেখানে নিশ্চয়ই আপনাকে কাজে যেতে হবে, সেক্ষেত্রে বাস ফেয়ার দেওয়া হবে, অবশ্যই মিনিমাম ফেয়ার। ওকে? যেখানে বাস চলে না সেখানে অটো টোটো আদার্স চলে কিছু, সেখানেও সেম মিনিমাম ফেয়ার। এই ক্ষেত্রে রুট অ্যাপ্রুভ আছে কিনা অফিস থেকে জেনে নেবেন, তারপর ইউজ করবেন। ক্লিয়ার? ডান দিকে তাকান, একটা টি এর ফর্ম আছে দেখুন। এই ফর্মটাকে ফিল আপ করে আপনাকে জমা করতে হবে সানডে অর স্যাটারডে। জমা করবেন সানডে থেকে স্যাটারডে অবধি যা টি আপনার হয়েছে সেটা। ক্লিয়ার? জমা করার পর পাবেন হচ্ছে মন্ডে থেকে ওয়েডনেসডে। 3টে মোডে পাবেন, ইউপিআই, অ্যাকাউন্ট আর ক্যাশ। ঠিক আছে? ট্রেনিং, আমাদের কাজ সম্পর্কে জানেন না, 1 থেকে 7 ডেজ ট্রেনিং দেওয়া হবে, দ্যাট ইজ বেসিক ট্রেনিং, নো পে। ওকে? কোনো পেমেন্ট করা হবে না এখানে। ডান? ওকে আফটার কমপ্লিট ইউর বেসিক ট্রেনিং, কোম্পানি আপনাকে ট্রেনিং পিরিয়ডে রাখবে, ডিউরেশন 1 থেকে 30 ডেজ। ওকে? লেটার এখন চলে গেছে আপনাদের এরিয়ায়, রুরাল এরিয়া যেহেতু লেটার নেই। ইন্সপেকশন ক্ষেত্রে পাবেন হচ্ছে 25 রুপিস পার ইন্সপেকশন। 1 থেকে 30 ডেজ যদি আপনি আগে মানে পারফরম্যান্স ভালো থাকে, আগে মুভ করতে পারেন, তাহলে আগে মুভ করে দেওয়া হবে, সেক্ষেত্রে ট্রেনিং পিরিয়ড কমে যাবে। ক্লিয়ার?
আফটার কমপ্লিট ইউর ট্রেনিং পিরিয়ড কোম্পানি আপনাকে প্যাকেজে মুভ করবে। ক্লিয়ার? ঠিক আছে। চেক করে দেখে নিন, ফটোগ্রাফ তুলে নিন। গাড়ি কি এখন কোনো মেল করেছেন না আগের মেল?